মাখা ভাত বানাবো। নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকানে একটা ভিডিওতে সবাইকে স্বাগত। অনেক বিষণ্ণভাবে সময় কাটাচ্ছি, কি আর করার। মন ভালো করতে দেখেন আমি কি করছি। আমাদের এখানে একটা মেহেদি পাতা গাছ আছে, আমি কয়টা পাতা একটু ব্লেন্ড করে কালকে মাথায় দিছি, আর একটুখানি রেখে দিয়েছিলাম। ভাবছি এই হাতে দেবো, কিন্তু টাইম পাচ্ছি না। এই হাতে দিয়ে আমি 5 মিনিটও রাখি নেই, কারণ আমার বিভিন্ন প্রকারের কাজ করতে হয়, হাতটাকে ফ্রি রাখতে হয়, এদিক ওদিক লেগে যায়, তার জন্য ধুয়ে ফেলছি। সকাল থেকে আর ভিডিওটা শুরু করতে পারিনি। এখন 12টা এখনো বাজে নাই, 12টা ছুঁই ছুঁই। এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে পাশের বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল, আমার না, আমাদের সবারই। স্যার তো অফিসে, সে তো যাবে না, মা তো কোথাও যায় না। আমি ভাবছিলাম যাব, তা হঠাৎ করে মা বলতেছে মার নাকি একটু শরীর খারাপ লাগতেছে। ওই যে কালকে জল আসবে আসবে এরকম একটা টেনশনের মধ্যে ছিল কালকে পরশু দিন, এই কারণেই, নার্ভাসনেসের কারণেই, এই জন্য আর যাই নাই। তো খেলাম আমি আর মা। মাকে আর রিচ খাবার দেয় নেই, ওই পোলাও চাল দিয়ে একটু জাউয়ের মতো রান্না করেছি, ওইটা খুব ভালো খায়ও নি, তো ওইটাই খাইছে। আমি পটল ভাজা আর মাছের ঝোল দিয়ে খাইছি। আজকে একটু আমি আইসক্রিম খাচ্ছি, কেন যেন একটু আইসক্রিমের ক্যাবিং হচ্ছে, একটু আইসক্রিম খাই। আর আমার শাশুড়ি আমার হাতে এটা দেখে কইতেছে কি, এটা যদি আর একটু কালো কালো হইতো তাহলে এটাকে দেখতে ভালো লাগতো। আমি কই এত সময় রাখবো কি করে? উনি বলতেছে এর উপর আর একটা নেও, নিয়ে ঘুমাই থাকো রাত্রে। এটা আগে করতাম, এখন আর এটা করা হয় না। জানেন, মেহেদির এই রঙটা আমার ভীষণ পছন্দ। আমি যখন বাড়িতে ছিলাম, আমার মা মেহেদি পাতা বেটে দিত পাটাতে, মাথায়ও দিতাম, হাতেও দিতাম, তখন দিতাম 2 হাতে। সাথে বাড়ির বৌদিরাও দিত, আবার অনেক সময় বৌদিদের দিয়েও বাটাতাম। কারণ ওই যে আমি যে ছিলাম বাড়ির একমাত্র মেয়ে, আমার কিন্তু অনেকগুলো বৌদি। তাদেরকে ছেড়ে আমি কিন্তু সেই, আমার কাছে মনে হয় যেন আমি কত দূরে আছি। বৌদিরা আমাকে বলে 7 সাগর 13 নদীর ওপারে দিছি, কিন্তু হ্যাঁ, আমার বাড়ি থেকে এখানে আসতে আমাকে 6টা নদী পার হতে হয়। যাই হোক, ফ্রিজটা খুলে না মন খারাপ হয়ে গেছে। ফ্রিজে আমার কোনো সবজি নেই, শুধু একটুখানি দুধ আছে, একটু কালকের বেঁচে যাওয়া ভাত আছে। তারপর আবার ফ্রিজ থেকে একটুখানি নামিয়ে নিয়েছি মাছ, আর নামিয়ে নিয়েছি জাল করা একটু দুধ, কারণ যে দুধ আছে মারোটাই হবে না। কিছু কিছু সময় কাজ করতে করতে খুব টায়ার্ড হয়ে যায়, তখন মনে হয় ইস একটা হেল্পিং হ্যান্ড থাকলে ভালো হইতো। তারপর আবার মনে হয় ইস এখান থেকে কোথাও গিয়ে কয়েকদিন বেরিয়ে আসতে পারতাম, কেউ একটু রান্না করে খাওয়াতো। আর ভাল লাগছে না, এরকম নিজে নিজেই বলি, কারো কাছে বলি না আমি কখনো। তো 2 দিন যাবৎ ঘর বন্দি, যেহেতু এখন তো কাজ নাই আমার বলতে, ঘরের মধ্যে কি বা কাজ, টুকটাক একটু রান্না করতেছি সামান্য, আর ঘরেই বসে আছি। এখনো বিরক্ত লাগছে। এভাবে এখন বলতেছি, এভাবে হাত পা কোলে করে বসা যায়? আমার কত কাজ করার ছিল, সেগুলো করতে পারতেছি না। এই মানে মানুষ যে কিসে খুশি হবে সেটা মানুষই জানে। তো আমার একটা অনেক দিন যাবত দরকার ছিল, এই যে রান্নাঘরে আমরা পাউডা বলে নুসলি আর কি, তো আমারই একটা ট্রাউজার কাইটে নিয়েছে। আমি আবার রিসাইকেল করতে আমার খুব বেশি ভালো লাগে, সব সময়ের জন্য আমি, হ্যাঁ এটা তো ফেলেই দেব, এটা দিয়ে কিছু একটা করি, আমি সেটা ব্যবহার করি। যেমন আমি মোছামুছি করি, হাত মোছার জন্য পুরোনো কাপড়গুলোকে আমি রিইউজ করি, এটা আমার ভালো লাগে। আর এই কাপড়গুলো অনেক সফট থাকে। হ্যাঁ, আমি চাইলেই কিনতে পারতাম, বাট আমি কিছু জানি, কিছু করি, সেগুলোকে আবার ব্যবহার করতে আমার ভালো লাগে। নিজের কাজ নিজে করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। টাকা দিয়ে কিনতে পারবো, আমি তার বিক্রি করতে যাচ্ছি না, আমারটাই আমি ব্যবহার করি, এই আর কি। এটা করে এরপর রান্না করতে যাবো। ফ্রিজটা খুলে আমার মাথাটা গরম হয়ে গেছে, কি রান্না করবো সেটা ভেবে। কি আর করা, সব দিন একরকম হয় না। আমার মা মাসিরা এর হাতের কাজ প্রচুর জানে, তাদের হাতের কাজ এত সুন্দর, দেখলে না সত্যি কথা বলছি মনোমুগ্ধ হয়ে যাবে। আমি যে কাঁথাগুলো ব্যবহার করি ওগুলো আমার মায়ের সেলাই করা। ভেবেছি আমার মেজো মাসিকে দিয়ে একটি কাঁথা সেলাই করাবো, সেটা কখন করাবো সেই সুযোগই আর হচ্ছে না। এত সময় বসে বসে একটা কমপ্লিট করলাম।
এখন রান্না বসাই দিয়ে আগে রাতের খাবারটা তো খেতে হবে। দুপুরটা তো টাল্টি বাল্টি খাবার খাইছি। এখন আমি এতক্ষণ ভাবলাম যে কি রান্না করব, যেহেতু একটু মাছ ভিজিয়ে রাখছি, মাছটা ভাজি করব আর একটু মাখা ভাত বানাবো। অনেক দিন পর বানাবো, এটা দিদি করতো। আমরা এই মাখা ভাতটা শুক্রবার সকালে খেতাম, ঢাকাতে যখন ছিলাম শুক্রবার সকালে আমরা সবাই একসাথে খেতাম। তো মাখা ভাতটা আমাদের সবার অনেক পছন্দ। আজকে একটু মাখা ভাত। মাছ তো ফ্রিজ থেকে নামিয়ে নিছি, ভাবলাম কি রান্না করব। তারপর মনে হলো, বললামই তখন যে আজকে মাখা ভাত রান্না করব। অনেকের কাছে ভাবতে হইতে পারে যে মাখা ভাত কাকে বলে, খুব একটা সিম্পল খাবার। মাছটা যখনই জল থেকে তুলে নিয়েছি, এরপর একটু হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখছিলাম, কড়াইতে তেল দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ওই পাশে ভাত বসিয়ে দিছি। আর এই ভাতটা রান্না করা না খুব ইজি, যে কেউ রান্না করতে পারবে, কিন্তু না খেতে অনেক স্বাদ হয়, এটা আমি বলতে পারি। এখানে ভাত হয়ে গেছে, ফ্যান এখানে ফেলে দেওয়া যাবে না, ভাতে সমান সমান হবে। ভাতটা হবে এমন কোয়ালিটি, একেবারে নরমও হবে না, একেবারে ঝরঝরাও হবে না। এর মাঝে আমি আলু ছুলে সিদ্ধ দিয়ে দিছি আর 2-3টা মরিচ, ভাতের সাথেই না লবণটা দিয়ে দিছিলাম। এরপরে আর লবণ দিতে হবে না। আমার দিদি করতো, এতে সরিষার তেল দিত আর এতে শুকনা মরিচ ভেজে মেখে দিত। স্যার যেহেতু শুকনা মরিচ খেতে পারে না, তার জন্য আর শুকনা মরিচ দেবো না। আমি ঘরে পাতা যে আমার ঘি, আমি নিজেই করি, সেটা তো আপনারা জানেনই। এখান থেকে 2 চামচ ঘি দিয়ে দেবো। জানেন এই গরম ভাতে ঘিটা পড়াতে ঘরে পুরোপুরি ঘিয়ের গন্ধে ভরপুর হয়ে গেছে। আর নতুবা সরিষার তেল দিলে তারও গন্ধ অনেক সুন্দর হয়। ব্যাস, এটা সুন্দর করে এইভাবে মেখে ঠেকে ঢেকে রেখে দেবো কিছু সময়। খাওয়ার আগে একটুখানি পরিবেশন করব। ভাতটা রান্না করে রেখে আসি, খাওয়ার আগে মাছটা আর একটু গরম করে রাখি। এটা আবার খুব মুচমুচে মাছ ভাজা না হলে ভালো হয়। এই শীত মাখা ভাতটা খেতে আমার দিদি ম্যাক্সিমাম টাইম আমাদের জন্য ডিম ভেজে দিত। ডিম ভাজা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আচ্ছা, আমার খুবই প্রিয় একজন দিদি ভাই, ইন্ডিয়ান দিদি ভাই, ব্যবসায়ী, উনি আমাকে প্রশ্ন করছে যে আমার যে সেদিন যে কাপড় কাটলাম, এই কাপড়গুলোকে আমি নিজেই বানাবো নাকি। হ্যাঁ দিদি ভাই, আমার যত কাপড় চোপড় আছে সব আমি নিজেই বানাই। আর এটা প্রায় 2013 সাল থেকে শুরু করছি। আমি নিজের কাজ নিজে করাই। এর পাশাপাশি আমি এখানে আসার আগে আমার ছোটোখাটো একটা বিজনেসও ছিল এই সেলাই নিয়ে। এখানে এসে আমার তো পরিচিত নেই কোনো, তার জন্য আমার বিজনেসটা তো ওখান থেকে বন্ধ করে দিয়ে তারপর এখানে আসছি। আর জলের আপডেট হচ্ছে, জল আস্তে আস্তে নামতেছে। আমি কাপড় চোপড়গুলো ফোল্ড করি, ঘরের মধ্যে শুধু কাপড় চোপড় এখানে ওইখান দিয়ে নাড়া, বিরক্ত লাগে। আর আমার বেসিক্যালি অনেক কাপড় লাগে, যেহেতু পুজো দিতে হয় 2-3 বার, এই জন্য আমাদের কাপড় চোপড় বেশিই লাগে। এটা যারা একটু বুঝে তারা অবশ্যই আমার ব্যাপারটা বুঝতে পারবে, যাদের বাড়িতে সব হয় আর কি। যাই হোক, স্যারে আসছে, এটা ফোল্ড করে ওরে আগে চা দিব একটু, তারপর আবার রাতের খাওয়ার আয়োজন করব। খাবার কাছে চলে আসছি, মাছটা গরম করে নিয়েছি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে।